হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ বন্যা 10M। আজকের রেসিপি পটল পোস্ত। আপনারা ভাবছেন পটল পোস্ত আবার দেখার কি আছে, পোস্ত আর পটল দিয়েই তো পটল পোস্ত তৈরি হয়ে যায়। কিন্তু না, যদি তা হতো তাহলে সবার পটল পোস্ত কিন্তু একই রকম খেতে হতো। আজকে আমি একদম অন্য রকমভাবে পটল পোস্ত তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা তোমরা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবে। আর এইভাবে পটল পোস্ত বানালে বারবার কিন্তু পটল পোস্ত বানানোর অনুদোলন আসবে। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে। তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি, ইজি কুকিং with me। পটল পোস্ত বানানোর জন্য 500 গ্রাম পটল আমি ভালো করে ধুয়ে এরকমভাবে একটু খোসা রেখে কেটে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এরকমভাবেই কিন্তু আজকে পটল পোস্তটা রান্না করব। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ মতো পোস্ত একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মতো চারমগজ দিয়ে প্রথমে এই দুটোকে মিক্সিতে আমি শুকনো গুঁড়ো করে নেব, তাহলে কিন্তু পেস্টটা খুব সুন্দর তৈরি হবে। দেখো একদম গুঁড়ো হয়ে গেছে। এবারে এখানে স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি লঙ্কা দিচ্ছি, কেননা এই লঙ্কাগুলোতে একটু ঝাল কম হয়। আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। যারা পোস্ত মিক্সিতে বাটতে পারো না তারা এইভাবে বেটে দেখো আমি একটুখানি চামচটা দিয়ে তোমাদের কাছে হাতে নিয়ে দেখাচ্ছি যে এটা একদম কতটা মিহি তৈরি হয়েছে। আর ভেজে নিলে পরে কিন্তু পোস্তর গন্ধটা কিন্তু দারুণ আসে। অতএব পোস্তটা যখন তোমরা আনবে বাজার থেকে, তখনও যদি তোমরা একটু শুকনো খোলায় ভেজে এয়ারটাইটে রেখে দাও তাহলে সবচেয়ে ভালো হয়। এবারে একটা কড়াইয়ে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল গরমটা হয়ে যাওয়ার পর পটলগুলো এখানে দিয়ে দেব। পটলটা ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ বা হলুদ আমি ব্যবহার করিনি। লবণ বা হলুদ ব্যবহার করলে তেলটা কিন্তু পুড়ে কালো হয়ে যায়। এমনি কিন্তু নেড়ে চেড়ে পটলটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভাজতে হবে। দেখো পটলগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই। আমি পটলটাকে 2 টুকরো করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে গোটা গোটা পটলেরও কিন্তু পটল পোস্ত বানাতে পারো। ফেসবুকে আমার 2টো পেজ আছে, ফান কুকিং উইথ বন্যা ও বাঙালি রান্নাঘর। সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। তার লিংক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর ফেসবুক থেকে দেখলে তোমরা অবশ্যই আমার এই পেজ দুটোকে ফলো করে নিও। তোমাদের অনেক অনেক শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ আমি একটু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে খুব লাল করব না, জাস্ট একটুখানি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। দেখো পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম পোস্তটা, সেই পোস্তটা কিন্তু এখন দিয়ে দেব। মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। এবারে এই মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়েচেড়ে কিন্তু পোস্তটাকে কষিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো একবার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আবার আমি আর একটু জল দিয়ে আমি এটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। যত ভালো করে ভাজা হবে তত কিন্তু পোস্তর গন্ধটাও ভালো হবে, খেতেও ভালো হবে। দেখো তেলটা কিন্তু ছেড়ে এসছে পোস্ত থেকে। এবারে মানে এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে। এবারে আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এখানে 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে এই মশলাটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব, যাতে এই মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। এই মশলাটাকেও আমি 2 থেকে 3 বার অল্প অল্প এরকম জল দিয়ে কষিয়ে নিয়েছি। যত ভালো করে এই মশলাগুলো কষানো হবে তত কিন্তু রান্নার রং এবং স্বাদ কিন্তু ভালো হবে। দেখো কিরকম তেল ছেড়ে এসছে, তোমাদের একটু কাছে থেকে দেখাচ্ছি। দেখো ঠিক এইরকমভাবে যদি পোস্ত রান্না করো তাহলে কেউ বলবে না খাবো না। এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম, আর একটুখানি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাও অপশনাল, যদি তোমরা পছন্দ না করো তাহলে নাও দিতে পারো, কিন্তু নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো হয়। দেখো মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা পটলগুলো এর ভেতর দিয়ে দেবো।
দিয়ে এবারে এই বাকি যে তেলটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে 2 মিনিট মতো মশলার সাথে পটলটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলার সাথে পটলটাকে কিন্তু আমার কষানো হয়ে গেছে। অনেকে কি করে পটলটাকে এরকমভাবে কষিয়ে নিয়ে সবার লাস্টে কিন্তু পোস্ত বাটা দেয়, তাতে কিন্তু গন্ধটা ঠিকমতো আসে না এবং রঙটাও কিন্তু অত সুন্দর হয় না। এবারে এখানে 1/2 কাপ মতো আমি জলটা দিয়ে দিলাম, মানে একটু যাতে গ্রেভি গ্রেভি থাকে সেই জন্যে আমি একটু জল দিয়েছি। আর এই সময় তোমরা লবণটা একটু চেক করে নেবে, যদি মনে হয় একটু লবণ লাগবে তাহলে এই সময় একটু লবণ অ্যাড করে দিও। আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে এটাকে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট ফোটার পর ঢাকনাটা তুলে নেব। দেখো কত সুন্দর রং এসছে পটল পোস্তের। এবার তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেরকম রাখবে। আমি কিন্তু একটু এরকম গ্রেভি নামাচ্ছি, কেননা এটা ঠান্ডা হলে পরে আর একটু কিন্তু জমে যাবে। এবারে তোমরা ভাত, গরম গরম ভাত বা রুটির সাথে এটাকে পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা আজকের পটল পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে আরও অনেক ধরনের পোস্ত রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে ক্লিক করে দেখতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যত করে আমি কখনই কোনো নতুন এরকম রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। আর তোমরা রেসিপিটা বাড়িতে বানালে এই রকমভাবে পটল পোস্ত কেমন খেতে হয় সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে ডায়েরি অফ মাই ড্রিমস, এখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। পুরো রেসিপিটা আমার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।